ছোটদের সারেগামা সঙ্গীতের বর্ণপরিচয় ওস্তাদ মুন্সী রইসউদ্দিন। এখানে প্রায় কতটা চ্যাপ্টার আছে এক্স্যাক্টলি আই নেভার কাউন্ট দ্যাট, সো লেটস চেক। Today we are going to learn about the grammar. এখানে কয়টা চ্যাপ্টার আছে, অনেক। আমরা ফার্স্ট থেকেই দেখি প্রথম অধ্যায়, অধ্যায়ের তো শেষ নেই। আচ্ছা, পঞ্চম অধ্যায় অধ্যায় আছে এখানে পাঁচটা দেখাচ্ছে। ওকে, ফার্স্ট চ্যাপ্টার কি আছে দেখা যাক। এটার মধ্যে আছে ঔপপত্তিক বিভাগ, পারিভাষিক শব্দ বিবরণী। তো সঙ্গীত, গীত, বাদ্য, নৃত্য, হিন্দুস্তানি পদ্ধতি কি, কর্ণাটকা কি, পদ্ধতিটা কি। এরপর হচ্ছে স্বর এবং সুর এবং স্তরের প্রয়োজনীয়তা, স্তর পরিচয়। ঠিক আছে, আগে যাই। প্রথম অধ্যায় ঔপপত্তিক বিভাগ, এটা আসলে গ্রামার, মিউজিক গ্রামার। পরিভাষা শব্দ প্রকরণ। ঔপপত্তিক বিভাগ বলতে গ্রামার বা ব্যাকরণ অংশকে বোঝায়। সঙ্গীতে অনেকগুলি শব্দ ব্যবহার করা হয়, ওই শব্দগুলোকে পরিভাষা বলা হয়। সঙ্গীত অভ্যাসের সঙ্গে সঙ্গে পরিভাষা শব্দগুলির অর্থ বুঝতে হবে, নতুবা অভ্যাস বা সাধন ক্ষেত্রে পুরোপুরি জ্ঞান লাভ হতে পারে না। তাই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য নিতান্ত আবশ্যকীয় বিষয়গুলো নিম্নে প্রশ্নোত্তর সহ সরল সহজভাবে বোঝাবার চেষ্টা করা হলো। সঙ্গীত বলতে কি বোঝায়, কাকে বলে। গীত, বাদ্য, নৃত্য এই তিনটি ক্রিয়া একত্রে নিষ্পন্ন হলে যে পরিবেশ সৃষ্টি হয় শাস্ত্রমতে তাই সঙ্গীত বলে, কিন্তু এরা পৃথক একটি কলা বা বিদ্যা হিসেবে পরিগণিত। গীত, বাদ্য, নৃত্য বলতে কি বোঝায়, সুর, তাল, লয়, মনের ভাব প্রকাশ করলে তাকে গীত বলে। এক কথায় সঙ্গীত, কণ্ঠসঙ্গীতকে গীত বা চলতি কথায় গান বলা হয়। গীত বা গানের বহু প্রকারভেদ আছে, ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরি, গজল, কাওয়ালি, বাউল, ভাটিয়ালি, কীর্তন ইত্যাদি। ধ্রুপদ, খেয়াল উচ্চাঙ্গের, টপ্পা, ঠুমরি, গজল, কাওয়ালি, বাউল, ভাটিয়ালি, কীর্তন ইত্যাদি হচ্ছে নিম্নাঙ্গের বা হালকা অঙ্কের সঙ্গীত বলা হয় এদেরকে। এর বিস্তৃত বিবরণ প্রবেশিকা সঙ্গীত শিক্ষা পদ্ধতি গ্রন্থে বিস্তারিতভাবে উল্লিখিত রয়েছে। এক কথায় যন্ত্রসঙ্গীতকে বাদ্যসঙ্গীত বলা হয়। এর আরও অনেক প্রকারভেদ রয়েছে, সেতার, এজরাজ, সারেঙ্গি, বাঁশি, হারমোনিয়াম, তবলা, করতাল, জলতরঙ্গ। মনের ভাব, তাল, লয়, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা প্রকাশ করাকে নৃত্য বা নৃত্যসঙ্গীত বলে। শাস্ত্রমতে নৃত্য দুই প্রকার হয়, অর্থাৎ পুরুষের নৃত্যকে তাণ্ডব নৃত্য এবং স্ত্রীলোকের নৃত্যকে লাস্য নৃত্য বলা হয়। কিন্তু মধ্যযুগ হতে এক প্রকার নৃত্যের প্রচলন রয়েছে যার নাম কত্থক নৃত্য। এই নৃত্যে অঙ্গভঙ্গির দ্বারা ভাব, পাখা, ওয়াচ, তবলা, বায়ার, বোল, বাণী, পা দ্বারা প্রকাশ করা হয়। বর্তমানে এই ধরনের নৃত্যকে উচ্চাঙ্গ নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স বলা হয়। নারী পুরুষ উভয়ের দ্বারা এরূপ নৃত্য পরিবেশিত হয়ে থাকে। হিন্দুস্তানি পদ্ধতি, কর্ণাটকী পদ্ধতি বলতে কি বোঝায়, সমগ্র পাক ভারতীয় সঙ্গীত দুটি পৃথক প্রণালী বা রীতিতে প্রচলিত। এই রীতি ধারাকেই পদ্ধতি বলা হয় এবং পাক ভারত উপমহাদেশে সমগ্র পশ্চিম, উত্তর, পূর্ব, মধ্য অঞ্চলে যে রীতিতে সঙ্গীত প্রচলিত তাকে বলা হয় উত্তর পাক ভারতীয় সঙ্গীত পদ্ধতি, উত্তরী পদ্ধতি, হিন্দুস্তানি পদ্ধতি। মাদ্রাজ, ত্রিবাঙ্কুর প্রভৃতি দক্ষিণাঞ্চলের প্রচলিত সঙ্গীতকে বলা হয় দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি বা দক্ষিণী পদ্ধতি বা কর্ণাটকী পদ্ধতি। স্তর বলতে কি বোঝায়, কাকে বলে, স্বর বলতে কি বোঝায়, কাকে বলে, স্বর সুর এক কথা কি না।
জীবজন্তু প্রভৃতির কণ্ঠ হতে কোনো পদার্থের আঘাতে যে এক প্রকার শব্দ বা আওয়াজ ধ্বনি নির্গত হয়, সাধারণত চলতি কথায় তাকে স্তর বলা হয়। কিন্তু সেই স্তর যখন সঙ্গীতোপযোগী হয়, অর্থাৎ শ্রবণের চিত্ত প্রসন্ন হয়, তখন তাকে প্রকৃত সঙ্গীতের স্তর বলা হয়। যন্ত্রাদি হতে নির্গত ধ্বনিকে সুর বলা হয়, যেমন বাঁশির সুর, বাণীর সুর, হারমোনিয়ামের সুর। চলতি কথায় সাধারণ লোকের রাগকেও সুর বলে, ভৈরবী সুর, বিহাগ সুর। বর্তমান শিক্ষার যুগে এরূপ বলা ঠিক নয়। সঙ্গীত স্তরের প্রয়োজনীয়তা কী? বাংলা ইংরেজি যে কোনো বিদ্যা শিখতে হলে তাকে কতগুলো বর্ণ অক্ষরের সাথে প্রথমে পরিচিত হতে হয়। পরে যেমন একাধিক বর্ণ অক্ষরের সংযোগ, এক একটি অর্থবোধক শব্দ এবং কয়েকটি শব্দের সংযোগে এক একটি অর্থবোধক বাক্যের সৃষ্টি হয়। সঙ্গীত বিদ্যাতেও তেমনি কতগুলো স্তর ব্যবহৃত হয়। পরে স্তর হতে সপ্তক, সপ্তক হতে ঠাট, ঠাট হতে রাগের সৃষ্টি। বিদ্যা বা ভাষা যেমন বর্ণ বা অক্ষরের প্রয়োজন, সঙ্গীতেও তেমনি স্তরের প্রয়োজন। স্তরের স্তর কটি, তাদের পরিচয় কী? বাংলা ভাষায় 12টি স্বরবর্ণ। সঙ্গীতের স্বর কটি, তাদের পরিচয় কী? বাংলা ভাষায় যেমন 12টি স্বর বর্ণ, 48টি ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে 26টি বর্ণ বা অক্ষর, আরবিতে 30টি হরফ, সঙ্গীতেও 60টি মাত্র স্বর বা বেসিক নোট আছে। স্বরগুলোর শাস্ত্রীয় নাম হচ্ছে সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ। চলতি কথায় সরোজ, ঋষভ ও নিষাদ স্তর তিনটিকে যথাক্রমে খরচ, রেখাব, নিখাদ বলা হয়। স্বরগুলির সংক্ষিপ্ত নাম সা রে গা মা পা ধা নি। শাস্ত্রকারদের মতে স্তর নামের আদি বা প্রথম অক্ষর ধরে নাকি সংক্ষিপ্ত নামের সৃষ্টি বা নামকরণ করা হয়েছে। ইউরোপীয় সোলফা নোটেশন পদ্ধতি মতে 7টি স্তরের নাম যথাক্রমে ডো রে মি ফা সো লা টি, ডো রে মি ফা সো লা টি, অথবা ডো রা মি ফা সো লা টি। বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজি ভাষায় ভাওয়েল, কনসোনেন্ট 2 জাতীয় বর্ণ অক্ষর আছে, বর্ণ বা অক্ষর আছে। সঙ্গীতের স্বরগুলির মধ্যে প্রকারভেদ আছে কিনা, থাকলে তাদের পরিচয় কী? হ্যাঁ, সঙ্গীতের 7টি স্বর 2 প্রকার, শুদ্ধ, বিকৃত। শুদ্ধ স্বরগুলো প্রকৃত, পুরা ও ইংরেজিতে ন্যাচারাল নোট বলা হয়, ন্যাচারাল নোট। হিন্দুস্তানীয় তীব্র বা তীব্র স্বরও বলে থাকেন। শুদ্ধ বিকৃত স্বর কাকে বলে, তাদের পরিচয় কী? কোনো একটি নির্দিষ্ট সুরকে সা ধরে নিয়ে ওই সা হতে রে, রে হতে গা, গা হতে মা, মা হতে পা, পা হতে ধা, ধা হতে নি স্বরগুলি পূর্ণান্তরে একটি বাদে একটি রূপে অবস্থিত হলে সেই স্বরগুলো শুদ্ধ স্বর। প্রতি দুটি শুদ্ধ স্বরের মধ্যকার বাদ দেওয়ার অর্ধান্তে অবস্থিত স্বরগুলিকে বিকৃত স্বর। শুদ্ধ গা ও মা এবং শুদ্ধ নি ও সা স্বর দুটি পাশাপাশি অভ্যন্তরে অবস্থিত। বাংলা ভাষায় অ, আ, ই, এ, উ, ক, খ, গ ইত্যাদি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ যেমন পৃথক কোনো নাম নেই। বিকৃত স্বরগুলো শুদ্ধ স্বরের নাম অনুযায়ী যথাক্রমে বিকৃত রে, বিকৃত গা, বিকৃত মা, বিকৃত ধা, বিকৃত নি বলা হয়। চলতি ভাষায় এই বিকৃত স্বরগুলি যথাক্রমে কোমল রে, কোমল গা, করিমা, কোমল ধা, কোমল নি বলা হয়। এবং প্রকৃত শুদ্ধ স্বরগুলির মধ্যে সা, পা স্বর দুটি বাদে অবশিষ্ট স্বরগুলি যথাক্রমে শুদ্ধ রে, শুদ্ধ গা, শুদ্ধ মা, শুদ্ধ নি বলা হয়। 7টি যখন শুদ্ধ স্বর, তখন 5টির বেলায় শুদ্ধ ব্যবহার করা হলো, কিন্তু সা, পা দুটির বেলায় কেন শুদ্ধ সা, শুদ্ধ পা ব্যবহার করা হয় না? প্রশ্নটি খুব জটিল, সহজে বোঝানো শক্ত। সঙ্গীত শাস্ত্র মতে বীণার তারের কম্পন সংখ্যা ভাইব্রেশন রেশিও অনুপাতে গণিতের সাহায্যে স্বরগুলির স্থানও নির্ণীত হয়েছে। ব্যবহারিক সঙ্গীতের প্রয়োজনের তাগিদে শুদ্ধ স্বরগুলির মধ্যে রে, গা, মা, ধা, নি স্বরগুলি স্থানচ্যুত হয়ে বিকৃত রূপ ধারণ করে। সা, পা স্বর দুটি যথাস্থানে অবস্থান করে, স্থানচ্যুত হয় না, বিকৃত রূপ ধারণ করে না। তাই সপ্তকের মধ্যে সা, পা স্তর দুটিকে অচল স্বর বলা হয়।
শুদ্ধ রে গা ধা নি স্বরগুলি স্থানচ্যুত হয়ে নিচের দিকে অর্থাৎ নরম হয়ে বিকৃতি লাভ করে। তাই বিকৃত স্বরগুলি চলতি কথায় যথাক্রমে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি বলা হয়। শুদ্ধ মাধ্যমটি স্থানচ্যুত হয়ে উপরে বা চড়ার দিকে বিকৃতি লাভ করে, তাই বিকৃত মাধ্যমটিকে তীব্র বা চলতি কথায় করিমা বলা হয়। বীণার তারের কম্পন সংখ্যা ভাইব্রেশন রেশিও অনুপাতে উপমহাদেশীয় সঙ্গীতে এক সপ্তকের মধ্যে 22টি স্বর নির্ণীত হয়েছে। এগুলিকে এক একটি শ্রুতি বা সূক্ষ্ম স্বর বলা হয়। এই 22টি স্বরের মধ্যে সাধারণ ব্যবহারে উক্ত 12টি স্বর ব্যবহৃত হয়। এগুলি স্থূল স্বর হিসেবে পরিচিত। সপ্তক বলতে কি বোঝায়, কাকে বলে? সঙ্গীতে 7টি স্বরের সমষ্টিগত নামকে সপ্তক বোঝায়, কিন্তু স্বরগুলি ক্রমভঙ্গ না করে সা হতে নি পর্যন্ত 7টি স্বর সারেগামা পাধানিস রূপে সজ্জিত বা অবস্থিত হলে সঙ্গীতের ভাষায় সে অবস্থিতিকে সপ্তক বলা হয়। ইংরেজি চলতি কথায় সপ্তককে স্কেল বলে। সঙ্গীতের সপ্তক কটি, তাদের পরিচয় কী? সপ্তক 3টি: মন্দ্র, মধ্য ও তার। চলতি কথায় উদারা, মুদারা, তারা। উদারা অর্থাৎ খাদ বা নিম্ন সপ্তক, মুদারা অর্থাৎ মধ্য সপ্তক, তারা অর্থাৎ চড়া সপ্তক। উদারার দ্বিগুণ চড়া মুদারা, মুদারার দ্বিগুণ চড়া তারা। উদারার সা অপেক্ষা তারার সা 4 গুণ উঁচু। সপ্তকে স্থান বলা হয় মন্দ্রস্থান, মধ্যস্থান ও তার স্থান। কণ্ঠসঙ্গীতে এই 3টি সপ্তকের বেশি ব্যবহৃত হয় না। সমবেত যন্ত্রসঙ্গীতে অর্কেস্ট্রা, কর্ড ব্যবহারে, রাগ আলাপে অতিরিক্ত আরও 2টি সপ্তকের ব্যবহার হয়ে থাকে। তাদের নাম অতিমন্দ্র, অতিতার। অতিমন্দ্র অর্থাৎ মন্দ্র সপ্তক অপেক্ষা 1 সপ্তক খাদ বা নিম্ন। অতি অর্থাৎ তার বা তার সপ্তক অপেক্ষা 1 সপ্তক উঁচু বা চড়া। সপ্তক ও গ্রাম এক কথা কিনা? শাস্ত্র মতে সপ্তক গ্রাম 2টি পৃথক অর্থবোধক শব্দ। শাস্ত্র মতে গ্রাম 3টি, তাদের নাম গান্ধার গ্রাম, মধ্যম গ্রাম, সরোজ গ্রাম। কিন্তু শাস্ত্র জ্ঞানহীনরা সপ্তক 3টিকে উদারা গ্রাম, মুদারা গ্রাম, তারা গ্রাম বলে থাকেন, যা সম্পূর্ণ ভুল। এটি বিস্তৃত আলোচনা সাপেক্ষ। শাস্ত্রমতে গ্রাম বলতে বোঝায় সরোজ গ্রাম, গান্ধার গ্রাম, মধ্যম গ্রাম। অতএব গ্রাম ও সপ্তক এক কথা নয়, এক অর্থবোধকও নয়। অক্টেভ কাকে বলে? অক্টেভ কি? সঙ্গীতের প্রয়োজনীয়তাটা কি? সা হতে নি পর্যন্ত 7টি স্বর ক্রমভঙ্গ না করে অবস্থান করলে সে অবস্থানকে যেমন সপ্তক বলা হয়, তেমনি প্রথম অর্থাৎ মুদারা সা হতে দ্বিতীয় অর্থাৎ তারার সা পর্যন্ত 8টি স্বরের সমষ্টিগত নামকে অষ্টক বা সপ্তকের মতোই স্বরগুলির ক্রমানুযায়ী অবস্থানকে ইংরেজিতে অক্টেভ বলে। আমাদের রাগ সঙ্গীতে অঙ্গ বিভাজনে পূর্বাঙ্গ ও উত্তরাঙ্গ অক্টেভের ব্যবহার হয়ে থাকে। সপ্তকের ন্যায় অক্টেভও 3টি হয়। সপ্তকের মধ্যে শুদ্ধ বিকৃত ভেদে স্বর কটি, কিভাবে অবস্থিত? সপ্তকের মধ্যে শুদ্ধ স্বর 7টা এবং বিকৃত স্বর 5টি, মোট 12টি স্বর। 12টি স্বর যথাক্রমে ক্রম অনুযায়ী অর্ধান্তরে অবস্থিত। সা রে গা মা। এটা হারমোনিয়ামে বাজিয়ে দেখাতে হবে, তাহলে হবে। আমরা নেক্সট ক্লাসে এটা এই 14 নম্বর কোয়েশ্চেনটা হারমোনিয়ামে বাজিয়ে তারপর এক্সপ্লেন করব।